সকাল সকাল পাউরুটি ছেঁকে বাটার মেখে চা দিয়ে খেয়ে নিলাম। তো দেখো আমার ছেলে কাঁদছিল বলে ওর বাবাই বললো দেরি হয়ে যাচ্ছে, দাও আমি বাটার দিয়ে রুটিটা ছেঁকে বাটার মেখে দিচ্ছি। তো করতেছিল এটা, আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম। তারপরে যে আমার ছেলের আজকে আর্ট পরীক্ষা হয়েছে, তো সে আর্টে যাবে 12টার দিকে আর্ট পরীক্ষা। তো 12টার দিকে আর্টে যাবে দেখে এই যে তাড়াহুড়ো করে রান্না করছিলাম ডিমের ঝোল। আর হচ্ছে ডিমের ঝোল করলেই তো শুধু হবে না, আমরা থাকলে এক তরকারি রান্না করে খেতে পারবো, কিন্তু ঠাকুমাটা আছে, ঠাকুমাটা তো আবার ডিম খায় না। তো ঠাকুমার জন্য আমাকে আবার আলাদা করতে লাগে। ঠাকুমা মাছ খায়, শুটকি মাছ খায়, রসুন পেঁয়াজ টিয়াজ খায়, খালি ডিম আর মাংসটা খায় না। তো ঠাকুমার জন্য এদিকে করব শুটকি মাছ। শুটকি মাছ ছিল অল্প ঘরে, তো ওইটাই কাঁঠালে বিচি, চিচিঙ্গা, আলু, বেগুন আর ছিল কুয়াশ, আর টমেটো, পেঁয়াজ, লঙ্কা ফেলে এদিকে চচ্চড়ির মতো ঠাকুমাকে করে দিব। তো আমাদের আমার বোকা যায়, আমার পাপা ভালো পাপা, আমার নকি পাপা, আমার কাকা পাপা। না দাদা কো দাদা দাদা আট লেখো ভালো করে তোমার পরীক্ষা তুমি পাস হইবা। তো দেখলেই ছেলে আমার ঘরে খেলছিল, তো ওর বাবা যায় ওর সাথে একটু খেলছিল, তাহলে ও খুশি হয়, কারণ মাকে দেখতে পাচ্ছে না, আর মা তো রান্না করে ব্যস্ত। তো এই যে ডিমের ঝোল নামিয়ে নিলাম। তো এখন শুটকি মাছটা বসাবো ঠাকুমার জন্য, কড়াই কুড়াই মেজে আবার গ্যাস মুছে তারপর শুটকি মাছটা রান্না করব, কারণ ঠাকুমার ডিমের ছোঁয়া, মাংস ছোঁয়া খায় না, তার জন্য আবার এই যে পরিষ্কার করে এদিকে শুটকি মাছটা বসাবো। তো তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে খাও না ছি ছি বলো তারাও অবশ্যই জানাবো, দেখবো কে খায় না শুটকি মাছ, ছি ছি কে বলে। তো দেখো এখনকার দিনে সবাই খায় শুটকি মাছটা, কোনো ঘরে বাদ নাই যে শুটকি মাছ খায় না। তো আমি খাই, আমি বলবো যে হ্যাঁ আমি খাই, খায়ে না বলবো কেন যে খাই না। তো দেখো, তো এইভাবে শুটকি মাছটা নাহলে খুবই টেস্টি হয়। তো আজকে নতুন কাঁঠালে বিচি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি খুবই টেস্টি হয়। তারপরে ওর বাবা তো ওকে দিয়ে চলে আসছে 8-12টার দিকে, ও ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েই চলে গেছে, ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেছে। ডিমের তরকারি বলে কি ডিমের তরকারি এখন খাবো না মা, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দাও, একটু লঙ্কা আর ঘি। তো আমার ছেলে খুবই ভালোবাসে এরকম খাওয়া গরম গরম, তো খেয়ে ও চলে গেছে। তো আস্তে আস্তে ওর অনেক বেলা হয়ে যাবে, 4টা বেজে যাবে, তার জন্য খিদে পেয়ে যাবে, ওর জন্য বললাম ভাত খাই যা। ও বলছিল খাবো না মা, তো এই চা এগুলা খাইলে আমার পেট ভরে যাবে, না অনেক বেলা হয়ে যাবে, তো তুই ভাতটা খেয়ে তারপর চা। তারপরে ও খেয়ে দিয়ে চলে গেছে আর্ট পরীক্ষা দিতে। তো এই পরীক্ষায় পাশ করলে আরেকটা ফার্স্ট ইয়ার, তারপর সেকেন্ড ইয়ারে উঠবে। ও সেকেন্ড ইয়ার মানে যে আর্টের দিক থেকে সেকেন্ড ইয়ারে উঠবে, ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে গেছে ও। তো বছরে একবারই পরীক্ষা হয়, টেস্ট হয়, টেস্ট ওর স্যার নেয়, আর হচ্ছে মেন পরীক্ষাটা হয় ওটা হচ্ছে বাইরে বোর্ড পরীক্ষা হয়, ওই পরীক্ষাটা অন্য স্যার অন্য ম্যাডাম এরা নেয়। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি আমরা।